শিক্ষার্থীবৃন্দ, আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরাকাত। আশা করি তোমরা সকলে ভালো আছো, সুস্থ আছো। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। তো আজকে তোমাদের জন্য নিয়ে আসলাম ষষ্ঠ পাঠ, আসমায়ে ইশারা সমূহ। শাব্দিক অর্থ বিশ্লেষণ করি তাহলে যে সমস্ত শব্দ দ্বারা এসএমকে নির্দেশ করা হয় সেটাই আর কি। তো এটাকেই বলা হয় এসমে ইশারা সমূহ। আমরা সংজ্ঞায় আসলে আরও স্পষ্ট হতে পারবো। তো এখানে বলছে যে আসমায়ে ইশারা সমূহ হলো যে যে সব এসএম নিকটে কিংবা দূরে কোনো ব্যক্তি বা বস্তুর প্রতি ইঙ্গিত করে। যেসব এসএম নিকটে কিংবা দূরের কোনো ব্যক্তি বা বস্তুর প্রতি ইঙ্গিত প্রদান করে তাদেরকে ইসমে ইশারা বলা হয়। অর্থাৎ এটাকে তোমরা বলতে পারো যে এটা হলো ইশারামূলক শব্দ। অর্থাৎ ইঙ্গিত প্রদান করবে এমন শব্দগুলোই হলো ইসমে ইশারা। যেমন হাজা মসজিদুন, এই বাক্যে যে হাজা ব্যবহার হয়েছে এই হাজাটাই হলো ইসমে ইশারা সমূহ। ইসমে ইশারা এর দুটি প্রকার রয়েছে। সেটি হলো, এক নম্বরে রয়েছে ইসমে ইশারা লিল করিব, অর্থাৎ নিকটবর্তী ইসমে ইশারা সমূহ, অর্থাৎ যে শব্দ দ্বারা নিকটবর্তী কোনো ব্যক্তি বা বস্তুর প্রতি ইঙ্গিত করা হয় সেটা হচ্ছে ইসমে ইশারা সমূহ। যেমন হাজা আখে, এই আমার ভাই, এটাই। আর দুই নম্বর প্রকারে রয়েছে আসমে ইশারা লিল বাইদ, তথা যে শব্দ দ্বারা বা যে এসএম দ্বারা দূরবর্তী কোনো ব্যক্তি বা বস্তুর প্রতি ইঙ্গিত করা হয় সেটাই হচ্ছে আসমায়ে ইশারা লিল বাইদ। যেমন যালিকা কিতাব, বইটি একটি কিতাব। আর এখানে আমরা এখন খেয়াল করলে দেখতে পাবো যে ইসমে ইশারা টোটাল 12টা দেখাচ্ছে। তো সেই 12টার মধ্যে রয়েছে 6টি পুরুষবাচক এবং আর 6টি রয়েছে স্ত্রীবাচক। তো পুরুষবাচক যেগুলো আছে সেগুলো আমরা একটু দেখি। জালিকা, ওইটি, তারপর হচ্ছে দানিকা, ওই দুটি, আর উলাইকা, ওইগুলো। অর্থাৎ একটা হচ্ছে এক বচন, দ্বিতীয়টা হচ্ছে দ্বিবচন, আর তৃতীয়টা হচ্ছে বহুবচন। তো এটা হচ্ছে দূরবর্তী যে ইঙ্গিতমূলক শব্দগুলো রয়েছে সেগুলো। আর নিকটবর্তী ইঙ্গিতমূলক যে শব্দগুলো রয়েছে, অর্থাৎ যে শব্দ দ্বারা নিকটে কোনো ব্যক্তি বা বস্তুকে ইঙ্গিত করবে সেই শব্দগুলো হলো যে হাজা, অর্থাৎ এটা। আর হাজানে, এটা হচ্ছে দ্বিবচন, আর আগেরটা হলো এই যে হাজা হলো এক বচন, আর হাজানে এটা দ্বিবচন, এটি হলো এর অর্থ হলো এ দুটি। আর বহু বচনে রয়েছে হাউলায়ে, অর্থাৎ এগুলো। এবার আসি স্ত্রীবাচক। এখানে দূরবর্তী ব্যক্তি বা বস্তুকে ইঙ্গিত করবে এমন 6টি শব্দ রয়েছে। সেগুলো হলো যে তিলকা, এক বচন, এটা হচ্ছে ওইটি অর্থ। আর তানিকা, এটা হচ্ছে দ্বিবচন, ওই দুটি। আর উলাইকা, এটা হচ্ছে বহুবচন, অর্থ হলো ওইগুলো। আর মুয়ান্নাসের এবার আসি হলো যে নিকটবর্তী ব্যক্তি বা বস্তুকে ইঙ্গিত করবে এমন যে 3টি শব্দ রয়েছে সেগুলো হলো যে হাজিহি, অর্থাৎ এটি, হাতানি, অর্থাৎ এ দুটি, আর হাউলাই, অর্থাৎ এগুলো। তো এগুলাই হলো সেই 12টা শব্দ। আমি আশা করি তোমরা সকলে সুন্দরভাবে বুঝতে পেরেছো। এখন আসি যে ইসমে ইশারা এর ব্যবহার বিধি। তো এটা কিভাবে ব্যবহার হয় সেটার পদ্ধতি আর কি। ইসমে ইশারা সবসময় মুশারুন ইলাইহি তথা তার পরবর্তী শব্দ অনুযায়ী ব্যবহার হবে। মুশারুন ইলাইহি অর্থাৎ তার পরবর্তী শব্দ অনুযায়ী ব্যবহার হবে। হ্যাঁ, অর্থাৎ মুজাক্কারের জন্য ইসমে ইশারা, মুজাক্কারের জন্য ইসমে ইশারাটিও মুজাক্কার হবে, আর মুয়ান্নাসের জন্য ইসমে ইশারাটিও মুয়ান্নাস হবে। অর্থাৎ এখানে বলতে যাচ্ছে যে ইসমে ইশারাটা, শব্দটা যদি পুরুষবাচক হয় তাহলে ইসমে ইশারাটাও পুরুষবাচক হবে। আবার ইসমে ইশারার পরবর্তী শব্দটা যদি মুয়ান্নাস হয় তথা স্ত্রীবাচক হয় তাহলে ইসমে ইশারাটাও মুয়ান্নাসের ওই শব্দ ব্যবহার করতে হবে।
তো এবার আসি 2 নম্বর বচন ভেদে। হ্যাঁ, বচন ভেদে ও মোশাররহ ইলাইহির ক্ষেত্রে আমরা আরও একটা জিনিস খেয়াল করছিলাম যে ওখানে এক বচন, দ্বিবচন এবং বহু বচন উল্লেখ করা হয়েছে, অর্থাৎ 2 নম্বরে সেটাই বলতে যাচ্ছে যে শব্দটা যদি এক বচন হয় তাহলে ইসমে ইশারাটার যে পুরুষবাচক বা স্ত্রীবাচক হোক ওইটার এক বচনই ব্যবহার করতে হবে, এক বচন ইসমে ইশারাটাই ব্যবহার করতে হবে। আর যদি দ্বিবচন হয় তাহলে দ্বিবচনই ব্যবহার করতে হবে। আর যদি বহু বচন হয় তাহলে এই যে জুমা হবে, অর্থাৎ ইসমে ইশারাটিও জমা বহু বচন হবে। সেটাই আর কি এখানে বলতে চাচ্ছে। যেমন হাজি কুররাসাতুন, এরপর হচ্ছে হাতানে কুররাসাতানে। এখানে তোমরা খেয়াল করছো যে ইসমে ইশারাটি পরবর্তী শব্দটা এক বচন হয়েছে যখন, তখন ইসমে ইশারাটি এক বচন হয়েছে। আর ওটা যখন দ্বিবচন হয়েছে বা বহু বচন হয়েছে তখন ইসমে ইশারাটিও দ্বিবচন বা বহু বচন হয়েছে। তো এই ছিল এই অধ্যায়ের আলোচনা। আজকে ক্লাসটি এখানে শেষ করছি। যারা গতকালকে ক্লাসটি দেখতে পারেন তারা ডিসক্রিপশন বক্সে লিঙ্ক থেকে দেখে নেবে। তো আগামী ক্লাসের জন্য সকলে প্রস্তুত থাকবে। সকলে ভালো থাকবে, সুস্থ থাকবে। তো আজকের ক্লাস এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ।